আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আরও একটি নতুন মাইনিং প্রজেক্ট নিয়ে আসলাম। যদিও যারা আমার টেলিগ্রাম ইউজার আছেন তারা অনেক আগে পেয়েছেন, প্রজেক্টটা অনেক আগে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। গ্রাফিল্যাব বট মাইনিং, তো এটা আপনারা কীভাবে কাজ করবেন এবং টাস্কগুলো কমপ্লিট করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্টার্ট লিঙ্কে ক্লিক করার পর আবার স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ওপেন হবে। তারপর আপনি প্লে গেম এখানে ক্লিক করতে পারেন, অথবা এই যে এখানে একটা অপশন দেখতেছেন এখানেও ক্লিক করতে পারেন। তাহলে আপনার সামনে এরকম স্টার্ট ওপেন হয়ে যাবে। আপনাদের সামনে এরকম আসার পর তো আপনারা যে কোনো একটা গ্রাফিক্স কার্ড দিতে পারেন, তবে দুইটি গ্রাফিক্স কার্ডে জনপ্রিয় আছে, এনভিডিয়া এবং এএমডি। তো আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন, আমি এখানে এএমডি দিয়ে দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। আপনাদের সামনে এভাবে আস্তে আস্তে ওপেন হবে। আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করবেন, কারণ বটটি একটু স্লো, ধীরগতিতে কাজ করতেছে। এভাবে আসার পর আপনারা এই যে এখানে দেখুন দুটি ফ্যানের মতো দেখাচ্ছে, এখানে মূলত মাইনিং করার সিস্টেম। আপনারা এখানে ক্লিক করলে আপনার এখান থেকে যে প্রতি ক্লিকে 1 করে পয়েন্ট জমা হতে থাকবে। এখানে আপনারা এভাবে ট্যাপ ট্যাপ করে মাইনিং করতে পারেন। তো এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। উপরে আছে পাওয়ার পার ট্যাপ এবং এই পাশে আছে পাওয়ার পার আওয়ার। তো এখানে আমরা প্রতি ট্যাপে কত করে পাচ্ছেন দেখাচ্ছে, এটা 1 করে আছে, আর এখানে পাওয়ার পার আওয়ার 0 আছে। তো আমরা এগুলো কিভাবে করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি আপনার নামের উপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন আপনার ল্যাঙ্গুয়েজ যে কোনটা সিলেক্ট করা আছে, এবং এখানে যে সাউন্ড একটা অপশন আছে, মাইনিং করার সময় একটা সাউন্ড আসে, আপনারা চাইলে এই সাউন্ড অফ করে দিতে পারেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পরে যে এখানে স্টার্ট আপ এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে কোন ইউজার কোন গ্রাফিক্স কার্ডটি ব্যবহার করতেছে। তো এখানে দেখুন ম্যাক্সিমাম এনভিডিয়া এবং এনভিডিয়া বেশিরভাগ দেখা যাচ্ছে গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছে, এবং টপ লেভেলের 1 জন 2 জন কয়েকজনে আছে এএমডি ব্যবহার করতেছে। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পর এই যে নিচে একটি ঘর ফাঁকা দেখা যাচ্ছে, তো এগুলো আমাদেরকে আস্তে আস্তে অ্যাড করতে হবে। যে অ্যাড জিপিইউ, এই অ্যাড জিপিইউতে ক্লিক করবেন। অ্যাড জিপিইউতে ক্লিক করার পর আপনার কাছ থেকে তারা এই যে কিছু টোকেন তারা কেটে নেবে, এবং আপনাকে তারা এক্সট্রা পাওয়ারের জন্য এই জিপিইউগুলো কালেক্ট করতে বলবে। তো আমরা এখানে ক্লিক করে দিয়ে একটা পারচেস করে দেখুন আমার এটা পারচেস হয়ে গেছে। আমি এখানে আরও একটি জিপিইউ অ্যাড করব। তো এখানে অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। আপনি এখান থেকে আপনার পয়েন্ট অনুযায়ী এখান থেকে ক্রয় করতে পারবেন। যেহেতু আমার এখানে পয়েন্ট মাত্র জয়েন হয়েছে, খুব কম আছে, তাই আমি আপাতত এটাই বাই করলাম। তো বাইতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে, আপনি ইয়েসে ক্লিক করে দিবেন, তাহলে এটা বাই হয়ে যাবে। এই যে দেখুন এখানে এখন 2টি জিপিইউ বাই হয়েছে, এবং দেখুন এই 2টি জিপিইউ বাই হওয়ার কারণে আমার এখানে পাওয়ার পার ট্যাপ এটা বেড়ে গেছে। প্রথমে ছিল 1 করে, এখন হচ্ছে 3 করে। এবং আরেকটি জিনিস দেখুন, এখানে যে 1500 পয়েন্ট আছে, এই পয়েন্ট যদি শেষ হয়ে যায় আপনার এখান থেকে এই যে দেখুন এটি পাওয়ার বাটন মনে হচ্ছে, এখানে ক্লিক করলে আপনার এখানে আবার 1500 জমা হয়ে যাবে। এখন আমাদেরকে পাওয়ার পার আওয়ার এটা বাড়াতে হবে। তো সেটা বাড়ানোর জন্য আমরা টাস্কগুলো কমপ্লিট করি। তো এখানে যে টাস্কগুলো আছে এগুলো আপনারা অবশ্যই পারবেন। পাওয়ার পারটা বাড়ানোর জন্য আপনাকে এখান থেকে জিপিইউ ক্রয় করতে হবে, আর যে পাওয়ার পার আওয়ার এটাকে আপনার বাড়াতে হলে আপনাকে যে টাস্কে চলে আসবেন। টাস্কে আসার পর এই যে আপনি এখানে দেখুন এই যে 500 ট্যাপ, অর্থাৎ আপনি যদি 500 বার ট্যাপ ট্যাপ করেন তাহলে এখান থেকে এটা পারচেস করতে পারবেন। আমি এটা আপনাদের সামনে পারচেস করে, আমি প্রথমে ছিল 300 বার, সেটা আমি করে ফেলেছি। তো আমার এখানে 500 নেই, 375 আছে। তো আমি এটা 500 কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা করবেন। এই যে দেখুন 500 হয়ে যাওয়ার কারণে এখন এখানে এটা কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে চলে আসছে। তো আপনি এটা এখানে এই যে ক্রসে ক্লিক করে দিবেন। ক্রসে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি আবার এই টাস্ক অপশনে যাই, টাস্ক অপশনে গেলে দেখবেন এখানে এখন লেভেল 1 এর পরিবর্তে এখন লেভেল 2 হয়ে গেছে, এবং এখানে আমাদেরকে বলছে 600 ট্যাপ, অর্থাৎ 600 বার আমি ট্যাপ ট্যাপ করলে
600 বারে ট্যাপ ট্যাপ করলে আমি এখান থেকে নেক্সট যে টাস্কটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এভাবে এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, তাহলে আপনার এখান থেকে লেভেলটা আপ হয়ে যাবে। যে দেখুন আমার এখানে 600 হয়ে যাওয়ার পরে আমার এখানে লেভেলটা আপ হয়ে গেছে। আমরা যদি এখানে আসি আবার টাস্কের এখানে ক্লিক করি, তাহলে দেখবেন এই যে এখানে এখন লেভেল 3 হয়ে গেছে এবং লেভেল 3 আপ করার জন্য 750টি ট্যাপ লাগবে। এখন এভাবে আমাদেরকে এই সবগুলো আনলক করতে হবে। এখন এভাবে আনলক করার জন্য আমাদেরকে একটা পথ অবলম্বন করতে হবে। আনলক করার জন্য এই যে দেখুন এই পাশের ট্যাপটা আছে টু ইনভাইট, অর্থাৎ দুজনকে আপনাকে ইনভাইট করতে হবে। পরের এই যে লেভেলটা আছে এই লেভেলটা 0 আছে, এটাকে আপনাকে আনলক করতে হলে 1000 ট্যাপ করতে হবে। তারপরে যেটা আছে এখানে দেখুন বেসিক 3D মডেল রেন্ডারিং লেভেল 5, অর্থাৎ এই যে বেসিক 3D মডেল রেন্ডারিং, এটাকে আমি লেভেল 5 করলে এই যে টাস্কটা এটা ওপেন হবে এবং এভাবে বাকি টাস্কগুলো কমপ্লিট করবেন। তারপরে এই টাস্কটাও ওপেন করার জন্য আমাকে করতে হবে এক্সটেরিয়র সেন্স রেন্ডারিং লেভেল 5। এক্সটেরিয়র সেন্স রেন্ডারিং কোনটা আছে, এই যে এটা এক্সটেরিয়র সেন্স রেন্ডারিং। এটা যদি আমি লেভেল 3 করি তাহলে আমার এই টাস্কটা ওপেন হবে। অর্থাৎ আমরা সেমভাবে যেভাবে হামিস্টার কম্পিউটে আমরা কাজ করেছিলাম এবং হামিস্টার কম্পিউটারে যে আমরা আনলক করেছিলাম প্রফিট পার আওয়ার জন্য, এখানে সেমভাবে আপনাদেরকে এগুলো আনলক করতে হবে। এই যে তারপরটি দেখুন এখানে এটা লেভেল 3 করতে হবে, স্ট্রিং সিম্পল। এই যে এটা যদি আমরা লেভেল 3 করি তাহলে এটা আমাদের আনলক হয়ে যাবে। তো এভাবে আপনারা সবগুলো আনলক করে নেবেন। এখানে দুই ধরনের আছে, একটা আছে রেন্ডারিং আর একটা আছে গেমিং। তো গেমিং অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন আপনারা এখানে সেমভাবে আপনারা এখানে টাস্কগুলো কমপ্লিট করবেন এবং গেমভাবে বাড়াবেন। একটা আছে রেন্ডারিং আর একটা আছে গেমিং। তো গেমিংগুলো আপনাদেরকে বাড়াতে হলে এখানে যে 3 জন ইনভাইট ফ্রেন্ড লাগবে এবং এখানে লেভেল 1100 পাওয়ার লাগবে, অর্থাৎ প্রফিট পার আওয়ার সম্ভবত 1100 হলে এটা আনলক হবে। তারপরে যে পাওয়ারটা আছে এটা 1800 হলে আনলক হবে। তো আমাদেরকে এখানে এই পাওয়ারটা বাড়াতে হবে, তাহলে এই গেমিং যে ফাংশনগুলো আছে এগুলো আনলক হবে। এগুলো আপনারা অবশ্যই করে নেবেন, কেউ মিস করবেন না, যেহেতু প্রজেক্টটা ইউনিক। এবং আর জিপিওতে আপনারা কীভাবে বাড়াবেন সেটা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু সম্ভব এখান থেকে জিপিও এই পাওয়ারগুলো বাড়িয়ে নেবেন, তাহলে বেশি পরিমাণ আপনারা এখান থেকে পয়েন্টগুলো আর্ন করতে পারবেন। তারপর আছে আর্ন অপশান, এই আর্ন অপশানে ক্লিক করবেন। আর্ন অপশানে ক্লিক করার পর এখানে দেখুন ডেলি চেকিং একটা রিওয়ার্ড তারা রেখেছে। এখানে ডেলি চেকিংয়ে ক্লিক করলে প্রতিদিন এভাবে 500 এভাবে আস্তে আস্তে বেশি পেতে থাকবেন। তারপর আছে ইউটিউব টাস্ক, তাদের যে ইউটিউব টাস্ক আছে সেটাও আমরা কমপ্লিট করে নিই। এগুলো আপনারা অবশ্যই জানেন কিভাবে করতে হয়। তাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে আমরা ব্যাকে চলে আসলে এই টাস্কটি কমপ্লিট হয়ে যাবে। তারপর আছে তাদের টিকটক ফলো করতে হবে, টেলিগ্রাম ফলো করতে হবে, টুইটার ফলো করতে হবে এবং লাইট রিটুইট করতে হবে এবং ইনস্টাগ্রামগুলো আপনারা ফলো করবেন, তাহলে এই টাস্কটি কমপ্লিট হয়ে যাবে। তারপর আছে ফ্রেন্ডস, এই ফ্রেন্ডসে ক্লিক করবেন। আপনি যদি অন্য কাউকে ইনভাইট করতে চান, আপনার রেফার জয়েন করাতে চান, তাহলে আপনি এই যে কপি অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার লিঙ্কটি কপি হয়ে যাবে, আপনি অন্য কাউকে রেফার করতে পারেন। তো প্রজেক্টটি ইউনিক এবং মোটামুটি ভালো মনে হচ্ছে। আমরা যদি তাদের টুইটার অ্যাকাউন্টে যাই তাহলে দেখতে পাবো যে ব্লু টিকমার্ক ভেরিফাই করা আছে এবং তারা এখানে অনেকগুলো পোস্ট করেছে। আপনারা সময় পেলে এই পোস্টগুলো পড়ে দেখতে পারেন। তারা নতুন একটি আইডিয়া নিয়ে আসছে। তো প্রজেক্টটা মোটামুটি ভালোই হবে মনে করি। আপনারা জয়েন হয়ে কাজ করতে থাকুন, কেউ মিস করবেন না, কারণ কোন প্রজেক্ট আমাদেরকে কখন পেমেন্ট আমরা বলতে পারতেছি না। তো আপনারা এভাবে এখানের বাকি টাস্কগুলো কমপ্লিট করবেন। আর এরকম প্রতিদিন নিত্য নতুন প্রজেক্ট এবং সব ধরনের প্রজেক্টের আপডেট পেতে আপনাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হবে। প্রতিদিন অন্তত একবার হলে টেলিগ্রাম চ্যানেল চেক করবেন, তাহলে প্রতিদিনের আপডেট আপনি জানতে পারবেন। আর আপনি যদি প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং সম্ভব যদি হয় সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।